প্রিয় বন্ধুরা, আপনারা কি কখনো এমন কোনো মানুষের মুখোমুখি হয়েছেন যার সাথে আপনি নিজে থেকেই বারবার কথা বলতে চান, অথচ সে আপনাকে খুব একটা পাত্তাই দেয় না? মনস্তত্ত্ব বলে এগুলো কিন্তু এমনি এমনি হয় না, এর পেছনে কাজ করে ডার্ক সাইকোলজির কিছু গোপন খেলা। আজ আমি আপনাদের সাইকোলজির এমন 3টি মারাত্মক ট্রিক্সের কথা বলবো, যা কোনো মেয়ের সামনে একবার সঠিকভাবে খাটাতে পারলে তার অবচেতন মন আপনার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করতে শুরু করবে। সে নিজের অজান্তেই আপনার কথা ভাবতে এবং আপনার সাথে কথা বলার জন্য কোনো না কোনো অজুহাত খুঁজতে বাধ্য হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন শুরু করি। নাম্বার 1, আচমকা দূরত্বের খেলা। মনস্তত্ত্বের সবচেয়ে শক্তিশালী নিয়ম হলো, মানুষ যে জিনিসটা সহজে পায় না সেটার প্রতি তার ব্যাকুলতা সবচেয়ে বেশি থাকে। এই ট্রিকটি হলো প্রথমে তাকে প্রচুর মনোযোগ দেওয়া এবং তারপর হঠাৎ করেই কোনো কারণ ছাড়া নিজেকে কিছুটা গুটিয়ে নেওয়া। ধরুন, আপনি কয়েকদিন তার সাথে খুব সুন্দর করে কথা বললেন, তার খোঁজ নিলেন এবং তাকে ভালো একটি কমপ্লিমেন্ট দিলেন। এতে সে মানসিকভাবে আপনার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে উঠবে। ঠিক তখনই ডার্ক সাইকোলজির চালটি চালুন। কোনো ঝগড়া বা রাগারাগি ছাড়াই হুট করে আপনার মনোযোগ দেওয়া কমিয়ে দিন। মেসেজের রিপ্লাই একটু দেরিতে দিন, কথা বললেও খুব সংক্ষেপে বলুন। একে সাইকোলজির ভাষায় বলে সাময়িক শূন্যতা তৈরি করা। যখন সে দেখবে যে আপনার সেই চেনা মনোযোগটা হুট করে গায়েব হয়ে গেছে, তখন তার অবচেতন মন এক ধরনের শূন্যতা অনুভব করবে। সে অস্থির হয়ে উঠবে এটা ভেবে যে হঠাৎ কি হলো, আর এই কৌতূহল থেকেই সে নিজে থেকে আপনাকে মেসেজ বা কল করার অজুহাত খুঁজতে শুরু করবে। নাম্বার 2, অসম্পূর্ণ কথার ফাঁদ তৈরি করা। সাইকোলজিতে একটি নিয়ম আছে যার অর্থ হলো মানুষের মস্তিষ্ক সম্পূর্ণ কথার চেয়ে অসম্পূর্ণ বা অর্ধেক কথাকে বেশি মনে রাখে এবং সেটা নিয়ে বারবার চিন্তা করে। কোনো মেয়ের সাথে কথা বলার সময় আপনি এই ট্রিকটি খুব সহজেই ব্যবহার করতে পারেন। আড্ডার মাঝে বা চ্যাটিং করার সময় হুট করে এমন একটি বাক্য বলুন যা তীব্র কৌতূহল তৈরি করে, কিন্তু সেটার উত্তর সাথে সাথেই দেবেন না। যেমন আপনি তাকে বলতে পারেন, জানেন, আজ আপনাকে দেখে আমার একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে পড়ল, অথবা আপনার ব্যাপারে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম আজ। এইটুকু বলেই কথাটি থামিয়ে দিন। সে যখন আগ্রহ নিয়ে জানতে চাইবে কি কথা বা কি লক্ষ্য করলেন, তখন আপনি মুচকি হেসে বলুন, এখন না, অন্য একদিন বলবো, বা এখন একটু ব্যস্ত আছি, পরে কথা হবে। ডার্ক সাইকোলজি বলে এই অসম্পূর্ণ কথাটি তার মাথায় 24 ঘন্টা ঘুরপাক খাবে। যতক্ষণ না সে আপনার কাছ থেকে এর উত্তর পাচ্ছে, তার মন শান্ত হবে না। আর এই উত্তরের লোভেই সে নিজে থেকে বারবার আপনার সাথে কথা বলার উছিলা তৈরি করবে। নাম্বার 3, পরোক্ষ প্রশংসার ম্যাজিক। সরাসরি প্রশংসা করার চেয়ে পরোক্ষ বা অন্য কারোর মাধ্যমে করা প্রশংসা মানুষের মনে গভীর দাগ কাটে এবং অহংকারকে এক নিমেষে গলিয়ে দেয়। আপনি যখন কোনো মেয়ের সামনে সরাসরি তার রূপ বা গুণের প্রশংসা করেন, তখন সে অবচেতনভাবেই একটু অহংকারী হয়ে উঠতে পারে বা আপনাকে সস্তা ভাবতে পারে। কিন্তু ডার্ক সাইকোলজির ট্রিক হলো, তার প্রশংসা করুন, তবে তার সামনে নয়, অন্য কারোর কাছে। এমন কোনো কমন ফ্রেন্ড বা মানুষের কাছে তার সম্পর্কে ভালো এবং আকর্ষণীয় কিছু কথা বলুন, যে কথাটি ঘুরে ফিরে তার কান পর্যন্ত পৌঁছে যায়। যখন সে অন্য কারোর মুখে শুনবে যে আপনি তার অনুপস্থিতিতেও তার ব্যক্তিত্ব বা বুদ্ধিমত্তার এত সুন্দর প্রশংসা করছেন, তখন আপনার প্রতি তার সম্মান এবং ভালো লাগা এক ধাক্কায় 10 গুণ বেড়ে যাবে। মেয়েরা এমন পুরুষের প্রতি মারাত্মক আকৃষ্ট হয় যারা পেছনে তাদের সম্মান করে। এই পরোক্ষ প্রশংসার কারণে তার মনে আপনার জন্য এক অদ্ভুত মায়া তৈরি হবে এবং সে নিজে থেকেই আপনার সামনে এসে সেই টপিকটি তুলে কথা বলার সুযোগ খুঁজবে। তো বন্ধুরা, মনে রাখবেন, ডার্ক সাইকোলজির এই ট্রিকগুলো কোনো মানুষকে কষ্ট দেবার জন্য নয়,
বরং মানুষের অবচেতন মনকে পজিটিভলি প্রভাবিত করার জন্য ব্যবহার করা উচিত। নিজের আত্মসম্মান বজায় রাখুন এবং সঠিক জায়গায় এই ট্রিকগুলো খাটিয়ে দেখুন। আজকের এই মনস্তাত্ত্বিক আলোচনাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর মানুষের অবচেতন মনের এমন সব অবিশ্বাস্য গোপন রহস্য নিয়মিত জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।